মায়ের কষ্ট ইসলাম স্মরণ করে, কেউ এভাবে বলে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন তোমার মা তোমার জন্য ঢেউয়ের পরে ঢেউ কষ্ট সহ্য করেছে। সমুদ্র সৈকতে যে দেখেছেন, বড় হোক আর ছোট হোক, ঢেউ শেষ হয় না। মনে করছে এই ঢেউ শেষ, মনে হয় আর আসবে না, পড়তেই আছে পড়তেই আছে, আছড়াতেই আছে। আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য কষ্টের ঢেউয়ের পরে ঢেউ সহ্য করেছে। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, খবরদার খবরদার তার সাথে বেয়াদবি করা যাবে না, তার সাথে সুন্দর করে আচরণ করতে হবে। আমরা আমার বাপ মায়ের কষ্ট বুঝি না। আমি অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে আগেও দিয়েছি, নতুন একটা কনসেপ্ট পাইছি, এইটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তরমুজ চিনেন? তরমুজ আছে না, 5 কেজি এই সাইজের একটা তরমুজ কিনবেন, 4 কেজি কিনে গেঞ্জির ভিতর দিয়ে পেটের মধ্যে ঢুকাবেন, ঢুকায় গামছা দিয়ে কোমর পর্যন্ত বাঁধবেন, বাইন্ধে একদিন এরকম করে ঘোরাফেরা করবেন, পেশাব করা, পায়খানা করা, নিচে বসা, ওঠা, নামাজ পড়া, কাপড় ধোয়া। 1% হলে ফিল করতে পারবেন বসাটা কত কঠিন, ওঠাটা কত কঠিন। টাইট করে পেটের সাথে বেঁধে নেবেন। এর থেকে ওই তরমুজ তো নড়ে না। আর আমার পেটের ভিতরে আমি নড়ছি, মারে ঘুতা মারছি, পা দিয়ে ঠেলা দিছি, তার শরীর ভেঙে রক্ত, তার খাদ্য, তারটা যতটুকু তার থেকে বেশি আমি আমার শরীরের মধ্যে নিয়ে ফেলছি। তরমুজ তো রক্ত খায় না আপনার। এই ভারের কষ্ট এতটুকু হলে পুরা মেন্টাল সেট আপ তার সাথে জড়িত। ওই মা কি কষ্ট করেছেন, ইসলাম এটা স্বীকার করে, ইসলাম এই দায়বদ্ধতার জায়গা দেয়। এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম বলতেছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ খাওয়াইছে। এই নিজের রক্ত পানি করা দুধ তার বুক দিয়ে বের করছে। রাস্তার মাঝে কতগুলা টোকাই মহিলা আমরা দেখতে পাই, রাস্তায় ময়লা কুড়ায়, তার বাচ্চা হয়েছে, গায়ে কিচ্ছু নাই, শুকায় গেছে, চোয়াল বসে গেছে, বাচ্চাটা তাও বুকের দুধ খায়, তার রক্তর থেকে দুধ বেরিয়ে আসে তার জন্য। এই যে স্বীকারোক্তি, এই মূল্যায়ন, এটা ইসলাম নারীর জন্য করেছে। বাকিরা কি বলছে? সব পাপ তার, গন্ধম ফল উনি আগে খাইছে, বাহিরে বের করার দরকার নাই, শিক্ষা দীক্ষার দরকার নাই, ঘরের মধ্যে বসে থাকো, সকল গুনাহ তার, পাপের শুরু তার দ্বারা, যত রকম নিকৃষ্ট কথা অন্যদের, অন্য ধর্মের। আর ইসলাম এই মহান মর্যাদা তার উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বলেছেন সূরা মারিয়ামের 14 নম্বর আয়াতটা আলাদাভাবে একটু পড়ে দেখবেন। মারিয়াম আলাইহিস সালামের এই সফলতা, আল্লাহ তাকে এই জায়গায় পৌঁছালেন, জান্নাত থেকে খাবার পৌঁছাতেন কেন? আল্লাহ কোরআনে বলছে ওয়াবাররাম বিওয়ালিদাই ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। তার মায়ের প্রতি এই বিনয়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন মারিয়ামের এই মর্যাদা পর্যন্ত দান করেছিলেন। নারীকে এই সম্মান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন, আমি রবকে ইবাদতের পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য নির্দেশ মানবে, তার বৈধ নির্দেশ তোমাকে মানতে হবে। মুশরিক হলেও পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। আপনার বাপ মা যদি মুশরিকাও হন, তাহলেও তুমি তার সাথে বেয়াদবি করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন, যদি সে মুশরিকা হয়, তোমাকে শিরিক করতে বলে, খবরদার শিরিক করো না, কিন্তু তাদের সাথে দুনিয়াতে সদাচারী হিসাবে থাকো। খবরদার, বাপ আমার মুশরিক, আল্লাহ মানে না, আল্লাহ দই নবীর বিপক্ষে কথা বলে, তার বিপক্ষে আমি যা ইচ্ছা তাই বলবো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় যতদিন তারা বেঁচে আছে, তোমার গর্বে ধরেছে সে, তার সাথে তোমাকে ন্যায় আচরণ করতে হবে। মুশরিক হোক, আল্লাহর দুশমন হোক, নবীর দুশমন হোক, তোমার মা, এই কথা আল্লাহ বলছে স্বয়ং। সুবহানাল্লাহ বলেন। শিরকি কথা শোনা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, কিন্তু তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে।